নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আপনাদের বালুরঘাট পৌরসভায় প্রায় 2 কোটির মতো আপনাদের ঘরের টাকা ছাড়া হলো। বন্ধুরা ঠিকই শুনেছেন, প্রায় 2 কোটির মতো ঘরের টাকা আপনাদের ছাড়া হলো বালুরঘাট। তো এই নিয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যে আপনাদের কোন কোন পৌরসভা এলাকায় আপাতত ঘরের টাকা ছাড়া হয়েছে, এই পৌরসভায় কেন ঘরের টাকা ছাড়া হলো, ইতিমধ্যে এই পৌরসভায় কাজ শুরু হলো কিনা, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। এই নিউজটা আমি প্রথমে শুনে অবাক হয়েছিলাম যে 15 তারিখে আগেই কিন্তু 2 কোটি টাকা মতো ছাড়া হলো, কিন্তু কেন? এখানে দেখুন আপনাদের বলা হয়েছে আবাস নিয়ে মমতার ধমকের পরেই শুরু অ্যাকশন, বালুরঘাট পৌরসভা জুড়ে পরিদর্শনে আধিকারিকরা। পৌরসভার পক্ষ থেকে 2.25 কোটি টাকার ফান্ড রিলিজ করা হয়েছে। এখানে বলা হয়েছে দেখুন আবাস যোজনার কাজ ঠিকমতো চলছে কিনা, উপভোক্তার কাজ শুরু করেছেন কিনা তা খতিয়ে দেখতে উপভোক্তার বাড়ি ঘুরে দেখলেন বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র ও কর্মকর্তারা। মঙ্গলবার পৌরসভায় 13, 14, 15 নম্বর ওয়ার্ডে যান। কিছু উপভোক্তাদের জলদি কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন পৌরসভার আধিকারিকরা। সাম্প্রতিক গ্রামীণ আবাস যোজনা সমীক্ষা করেছে রাজ্য, যার পুরো টাকা দেবে রাজ্য সরকার। তবে কিছু জায়গায় তালিকার সামনে আসতে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছেন, আবাস নিয়ে কোনো অভিযোগ বরদাস্ত করবেন না তিনি। এই আবহে শহরে এলাকায় চলা আবাস প্রকল্পে অগ্রগতিতে খতিয়ে দেখতে পথে নামল বালুরঘাট পৌরসভার সূত্রে জানা গেছে এবার শহরে 125 জনের উপভোক্তার বাড়ি তৈরি টাকা পাচ্ছেন। পৌরসভার পক্ষ থেকে 2.25 কোটি টাকার ফান্ড রিলিজ করা হয়েছে। টাকা পাওয়ার পর উপভোক্তার বাড়ি বানানোর কাজ শুরু করেছেন কিনা, করলে তার অগ্রগতি কতটা হয়েছে খতিয়ে দেখেন পৌরসভা কর্তৃপক্ষ। একটি বাড়ি থেকে আধিকারিকরা দেখেন মার্চ মাসে টাকা পাওয়ার পরও এক উপভোক্তার কাজ শুরু করেনি। তিনি সাফাই দিয়েছেন ছেলে অসুস্থ থাকায় কাজ শুরু করতে পারেনি। অশোকবাবু দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন। উপভোক্তাদের কিছু সমস্যা হচ্ছে কি না তাও জানতে চান। এই প্রসঙ্গে অশোক মিত্র বলেন, সব জায়গায় ঠিকমতো কাজ চলছে কিনা ঘুরে দেখলাম আমরা, সবাই কাজ শুরু করেছেন, কয়েকজন উপভোক্তা তা করেনি। এই সংখ্যাটা হাতে গোনা, তাদের আগামী 7 দিনের সময় দেওয়া হয়েছে। কাজ শুরু না হলে টাকা ফেরত চাওয়া হবে, না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো আপনারা বুঝতে পারছেন আপনাদের বালুরঘাট পৌরসভায় 13, 14 এবং 15 নম্বর ওয়ার্ডে আপনাদের 2 কোটির মতো ফান্ড আপনাদের ছাড়া হয়েছে এই আবাস যোজনা প্রকল্পে। ইতিমধ্যে তারা কিন্তু কোনো কারণবশত এখনো পর্যন্ত ঘর করেনি এবং আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আপনাদের আদেশ দিয়েছে সেই সমস্ত জায়গায় যেন ঘর হয়, আর ঘরের টাকা আজে বাজে যদি খরচা হয় সেক্ষেত্রে ঘরের টাকা ফেরত নেওয়ার কথাও জানানো হয়েছে। ঘরের টাকা ঘরের জন্যই আপনাদের খরচা করতে হবে, বাকি অন্যান্য খাতে খরচা করা হবে না। আপনাদের এটা কিন্তু অন্যান্য আপনাদের পৌরসভায় দেয় নাই, শুধু বালুরঘাট পৌরসভাতেই দিয়েছে 2 কোটির আপনাদের ফান্ড পৌরসভার তরফ থেকে আপনাদের ছাড়া হয়েছে। বাকি অন্যান্য পৌরসভার কোনো আপডেট নেই, আপাতত এইটুকুই আপডেট এসেছে। এবং বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনারা 15ই ডিসেম্বর থেকে পেয়ে যাবেন। ইতিমধ্যে আপনাদের প্রত্যেকটা পঞ্চায়েতে একটি করে কাজ চলছে, যেটা ওটিপি ভেরিফিকেশনের কাজ। সেটা যদি না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই পঞ্চায়েতে গিয়ে ওই কাজটা করে নিন। এই নিয়ে আমাদের চ্যানেলে আগের ভিডিওগুলো একবার দেখে নিন, সমস্ত ডিটেলসে জানিয়েছি। আপনারা চাইলে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে ওখানে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন।